সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করেছি। এতে দেখা যায় যে স্বর্গ মহাকাশের সর্বোচ্চ স্তরে আল্লাহ পাকের আরশের নিকট অবস্থিত এবং নরক মহাকাশের সর্বনিম্ন স্তরে পৃথিবীর চতুর্দিকে অবস্থিত। এই নরকের উপর একটি ফুলসিরাত বা রাস্তা তৈরি হবে, যেটি পার হয়ে শেষ বিচারের পর মানবজাতিকে পৃথিবী থেকে স্বর্গে যেতে হবে। এখন আমরা মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীদের আবিষ্কৃত তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। যেহেতু পৃথিবী একটি গ্রহ, তাই এটি একটি জ্যোতিষ্ক বা মহাকাশীয় বস্তু। এই পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বৎসর পূর্বে সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর সঙ্গে সৃষ্টি হয়েছে। এর আয়তন সৌরজগতের 9টি গ্রহের মধ্যে পঞ্চম। চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ। চন্দ্র পৃথিবীর সৃষ্টির সঙ্গে সঙ্গে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর ব্যাস বা বিস্তৃতি হল প্রায় 8,000 মাইল। পৃথিবীর উপরিভাগে আমরা যে একটি বৃত্তাকার গম্বুজের মতো বিশাল ছাদ দেখতে পাই, এটিকে আমরা আকাশ বলি। এটিকে ক্যালিস্টিয়াল স্ফিয়ার বা আকাশ বৃত্ত বলা হয়। হাজার হাজার তারকারাজি এই ক্যালিস্টিয়াল স্ফিয়ার বা আকাশ বৃত্তে আমরা খালি চোখে দেখতে পাই। এই তারকারাজি গুচ্ছাকারে আকাশে সাজানো রয়েছে। এই তারকা গুচ্ছগুলিকে সাধারণত কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জ বলা হয়। আকাশে 88টি এই ধরনের কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জ রয়েছে। এই আকাশ পৃথিবীর সমতলে যে রেখায় মিলিত হয়েছে, সেটিকে আমরা দিগন্ত বলি বা দিগন্ত রেখা বলি। যেহেতু পৃথিবী 24 ঘন্টায় একবার নিজের অক্ষের উপর ঘুরছে, তাই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র 24 ঘন্টা পর পর এই দিগন্ত রেখায় উদিত হয় ও অস্ত যায়। এই দিগন্ত রেখা বা আকাশের বাইরে কি বস্তু রয়েছে, প্রাচীনকালের মানুষ তা জানত না। তবে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে সেখানে স্বর্গ নরকের অবস্থান বর্ণিত হয়েছে ঠিক প্রাচীনকাল থেকে। পৃথিবীর উপরিভাগে যে আমরা একটি গ্যাসীয় আবরণ দেখতে পাই, সেটি হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের উপরিভাগে যে বিশাল জগৎ, সেটি হলো আউটার স্পেস বা মহাকাশ। পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার বা 62 মাইল দূরবর্তী উচ্চতা থেকে আউটার স্পেস বা মহাকাশের শুরু হয়েছে। এই মহাকাশে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি বা ছায়াপথসমূহের অবস্থান।
পৃথিবীর চতুর্দিকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশের যে বিশাল এলাকা আবিষ্কার করেছেন সেটির ডায়ামিটার বা ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই বিশাল মহাকাশে আজ পর্যন্ত বিজ্ঞানীরা 2000 বিলিয়ন গ্যালাক্সির সন্ধান পেয়েছেন। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে অসংখ্য অগণিত তারকা, গ্রহ, উপগ্রহ। কিন্তু এ সকল গ্রহে উপগ্রহে একমাত্র পৃথিবী ছাড়া আর কোথাও জীবনের সন্ধান পাওয়া যায় নাই। কিছু বিজ্ঞানী আছেন, তারা মনে করেন যে এই যে এত ছায়াপথ, এত গ্রহ উপগ্রহ মহাকাশে আবিষ্কৃত হয়েছে, পবিত্র ধর্মগ্রন্থ সমূহ এ সম্পর্কে কিছুই জানে না বা এ সম্পর্কে নীরব, এবং তারা মনে করেন যে আধুনিক যুগে ধর্মের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। তারা ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু তাদের জানা উচিত যে অতি প্রাচীনকাল থেকে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে স্বর্গ নরকের বিবরণ রয়েছে। অতি প্রাচীনকালে প্রত্যেক জাতির কাছে পৃথিবীর প্রতিটি জনপদে নবী, রসুল বা অবতারের আবির্ভাব ঘটেছে। তারা মানব জাতিকে স্বর্গ ও নরকের অস্তিত্বের কথা বলেছেন। পৃথিবীর চারিদিকে মহাকাশের 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এলাকায় যে অগ্নিকুণ্ডগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোকে আমরা নরক বলেই ধারণা করতে পারি। তবে এ বিষয়ে আমরা মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা যে সকল জ্যোতিষ্ক তথ্য উপাত্ত আবিষ্কার করেছেন সেগুলি আলোচনা করার পরে আমরা তুলনামূলক আলোচনা করব। ধর্মীয় তথ্যের সঙ্গে বিজ্ঞানীদের আবিষ্কৃত তথ্যের তুলনা করে আমরা দেখব পরবর্তী সেশনগুলিতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।